গতকালকে আমরা যে সাইডে কাজ করছি আজকে কিন্তু সেই সাইডে কাজে এসে পড়ছি। তো আজকে কিন্তু গাঁথনি করব, প্লাস কিছু গাঁথনি ভাঙা লাগবে, তো সেগুলা কাজ করব আমরা। তো আজকে এসে কিন্তু আমার হেল্পার দ্বারা কিন্তু বালু ফেলে দিয়েছি। তো এখন আমার হেল্পার মশলা তৈরি করতেছে, আর এদিকে আমি বসে না থেকে যেগুলা গাঁথনি করব সে জায়গায় হচ্ছে যে আমি ইট নিতেছি। ইট নেওয়া হয়ে গেলে হচ্ছে যে আমার হেল্পারে কিন্তু মশলা তৈরি করা হয়ে যাবে ওইদিকে। এরপর হচ্ছে যে আমি গাঁথনি শুরু করব। আমার হেল্পারে কিন্তু মশলা তৈরি করা হয়ে গেছে। এরপর হচ্ছে যে এখন কিছু ইট দিতেছে এবং আমি নিচে নেমে এসে পড়ছি। এটা কিন্তু স্ল্যাব দিছে। তো এই জায়গায় যেহেতু অনেক ময়লা আছে, তো এই ময়লাগুলো পরিষ্কার করতে হইব। এগুলো আমি ভালো করে পরিষ্কার করে নিলাম, তার কারণ হচ্ছে যেহেতু উপরে গাঁথনি করব, গাঁথনির শেষে হয়তো বা নিচে নামতে গেলে একটু কষ্ট হয়ে যাবে, যে কারণে হচ্ছে যে আগেই আমি এগুলো পরিষ্কার করে নিলাম, যাতে পরবর্তীতে আর নামা না লাগে। এই জায়গায় পরিষ্কার করে রাখলে ভাই জিনিসটা খুবই ভালো দেখা যায়। সব সময় যে কোনো কাজই করেন না কেন, কাজের আশেপাশে যদি তোমাদের কোনো ময়লা থাকে তো তারা পরিষ্কার করে নেবেন, তখন কিন্তু কাজটা দেখতেও সুন্দর লাগে এবং জায়গাটাও দেখতে অনেক ভালো লাগে। তো যাই হোক, আমার হেল্পার কিন্তু দোকানে গেছিল, তিনি নাস্তা খেয়ে হচ্ছে যে আমার কাছে নাস্তা নিয়ে আসছে। তো এখন আমিও নাস্তা করব, নাস্তা করে হচ্ছে যে বাকি কাজ যেগুলো আছে সেগুলো আমি কাজ করব। তো নাস্তা খেয়ে আমি কাজ শুরু করেছি অলরেডি, তোমরা দেখতেই পাচ্ছ গাঁথনি কাটতেছি। আমি যে ইটগুলো দিয়ে গাঁথনি করতেছি, তো সেই ইট দিয়ে কিন্তু আগে গাঁথনি করছিল, তো সেই গাঁথনিগুলো কিন্তু ভাঙার পরে হচ্ছে এই ইটগুলো হচ্ছে যে পরিষ্কার করছে, ওই ইট দিয়ে এখন আমি গাঁথনি করতেছি। সেই কারণে হয়তো বা আমার গাঁথনিটা দেখতে একটু খারাপ দেখা যেতে পারে, তোমরা আবার মনে তেমন কিছু নিও না। তো অনেকে হয়তো বা খারাপ নিতে পারে যে কাজ করতে পারে না, কাজ এরকম হয় কেন। ভাই এগুলা ইট হচ্ছে আগে কাজ করছে সেই ইটগুলা, এই ইটগুলা দিয়ে গাঁথনি করলে তেমন সুন্দর দেখা যায় না কাজগুলা। সো তোমরা যখন নতুন ইট দিয়ে কাজ করবা তখন কিন্তু গাঁথনিটা অনেক সুন্দর দেখা যায়। সবসময় নতুন জিনিস দেখতে একটু অন্যরকম ভালো লাগে। তো যাই হোক, আমার এই পাশের গাঁথনিটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এরপর হচ্ছে যে এই পাশে কিন্তু গাঁথনিটা কাটতেছি। আমি কিন্তু বর্তমান ভাই বাথরুমের গাঁথনি করতেছি। তো সেই বাথরুমের গাঁথনির কিন্তু দুই পাশের প্রায় শেষের দিকে এসে পড়ছে। এই গাঁথনিটা কিন্তু কমপ্লিট হলে এরপর হচ্ছে আরেকটা কিন্তু ছোট গাঁথনি আছে, সেই গাঁথনিটাও কিন্তু করতে হইব। এরপর হচ্ছে যে আমি চলে আসলাম নিচে এসে হচ্ছে যে তোমরা দেখতে পাচ্ছ এই যে ছোট একটু গাঁথনি আছে, সেই গাঁথনি আমি করে ফেললাম। তো এখন আবার উপরে যাব। যাই হোক, এই গাঁথনিটা করতে কিন্তু আমার একটু কষ্ট হয়েছে, তার কারণ আছে ভাই যেহেতু রোদের মধ্যে কাজ করলে অনেক কষ্ট হয়, অনেক পরিশ্রম হয়। অল্প একটু কাজ করতে হচ্ছে যে পুরো শরীর ঘেমে গেছিল। তো এরপর হচ্ছে যে আমি চলে আসছি উপরে এসে দেখি যে আমার হেল্পার কিছু দূর হচ্ছে যে গাঁথনিটা ভাঙছে, এখন আমি ভাঙতেছি। যেহেতু কলমের সাথে এই গাঁথনিটা, তো এই গাঁথনিটা ছড়াইতে ভাই আমাদের অনেক পরিশ্রম হইতেছে ভাই, যেহেতু কলমের সাথে হচ্ছে গ্যাটিং দিয়ে শক্ত করে হচ্ছে গাঁথনিটা করছে, সহজে আর এই গাঁথনিটা খুলতেছে না, অনেক পরিশ্রম হচ্ছে আমাদের খুলতে। কিছুক্ষণ আমি গাঁথনিটা ভাঙতেছি, এরপর হচ্ছে কিছুক্ষণ আমার হেল্পার ভাঙতেছে। তো দুজন মিলেমিশে হচ্ছে ভাঙতেছি। আমরা চিন্তা ভাবনা করলাম যে যেমনি হোক এই গাঁথনিটা কিন্তু ভাঙা কমপ্লিট করতে হইব। যাই হোক, অনেক কষ্টের পর হচ্ছে যে গাঁথনিটা কিন্তু ভাঙা কমপ্লিট করতে পারি না, অল্প একটু আছে, সেটা আমরা কালকে এসে করব। এবং এই জায়গায় হচ্ছে যে গাঁথনি বাকি আছে, সেই গাঁথনিটাও কিন্তু কালকে গাঁথনি করতে হইব, ফুটা করতে হইব। ফুটা না করলে হচ্ছে যে গাঁথনিটা কিন্তু সাপোর্ট তেমন একটা পাবে না। যাই হোক, সেই কাজগুলো আমরা কালকে করব। আজকের মতো কাজ আমাদের এতটুকুই, আজকে আমাদের ছুটি করার সময় হয়ে গেছে। তো ভিউয়ার্সরা, আজকের মতো ভিডিও এতটুকুই, তোমাদের সাথে দেখা হচ্ছে আমার কালকে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।